কি করে ভগবানকে জানা সম্ভব? তখন 26 নম্বর শ্লোকে বললেন শ্রবণ। শ্রবণের মাধ্যমে, শ্রবণ করতে 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 যখন ভগবানের প্রতি তার ভক্তি বৃদ্ধি করতে পারবে, ভক্তি আমাম অভিজানাতি, সেই ভক্তির মাধ্যমে শ্রুতিপরায়ণা মৃত্যু অন্তরেন্তেব, সে মৃত্যুকে অতিক্রম করতে পারবে নিয়মিত শাস্ত্রকথা শ্রবণের মাধ্যমে। তো 27 শ্লোক ভগবান বলছেন যাবৎ সংজায়তে কিঞ্চিত স্থাবরম জঙ্গমম, এই জগতে যত স্থাবর জঙ্গম যা কিছু আছে, সত্যম, সত্যম মানে যা কিছু জগতে আমি অস্তিত্ব দেখছি বা তুমি জগতে যত কিছুর অস্তিত্ব আছে, স্থাবর, স্থাবর মানে যেগুলো চলতে পারে না, যেরকম গাছপালা স্থির। জঙ্গম মানে যা চলাফেরা করে, জঙ্গম। স্থাবর জঙ্গম যত কিছু এই ব্রহ্মাণ্ডে রয়েছে, যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম, সত্য মানে যত অস্তিত্ব আছে, স্থাবর আর জঙ্গম। যাবৎ যা কিছু সঞ্জায়তে উৎপন্ন হয়, যা কিছু জগতে আমরা দেখছি, স্থাবর হোক জঙ্গম হোক, এই সব কিছু সৃষ্টি হয়েছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের সংস্পর্শে বা সংযোগে বৃদ্ধি জেনে রাখো। এই যে আমরা কখনো কখনো বৈজ্ঞানিকদের বিগ ব্যাং থিওরি, হঠাৎ কিছু কেমিক্যাল একত্রিত হয়ে হঠাৎ প্রাণের সঞ্চার হলো, এই কথা এখানে ভগবান বলেননি। ভগবান বলেছেন কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না এই দুটো ছাড়া। প্রথম হচ্ছে ক্ষেত্র দেহ, আর দেহের ভিতরে যে আত্মা থাকলে তবে ক্ষেত্রটা সচল হয়। যত কিছু আছে সব কিছুর ভিতরে ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাজি প্রার্থনা করেছেন একঃ পশৌ রচয়িতুম জগদণ্ড কোটিম, তিনি একাই কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, কোটি কোটি। ভগবান নিজেকে 3 বিষ্ণু রূপে প্রকাশ করেছেন। 3 বিষ্ণু, কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। কারণ সমুদ্রে তিনি শয়ন করে আছেন, তার রোমকূপ থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তাই এখানে বলছেন ব্রহ্মাজি ব্রহ্মসংহিতা তার প্রার্থনাতে একঃ পশৌ রচয়িতুম জগদণ্ড কোটিম, একাই তিনি কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। যচ্ছক্তিরক্তি জগদণ্ড চয়া যজন্ত, জগদণ্ড চয়া যজন্ত, ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে তিনি বিভিন্ন জায়গায় স্থাপন করছেন। অণ্ডান্তরস্থং পরমাণু চয়ান্তরস্থম, প্রতিটি অণু পরমাণুতে ভগবানের অংশ, এই ক্ষেত্রজ্ঞ রয়েছে প্রতিটি অণু পরমাণু। সেই অংশ হচ্ছে কার? গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, সেই গোবিন্দ। গোবিন্দ নিজেকে বিস্তার করেছেন, প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে তিনি আছেন। বিভিন্ন জায়গায় গীতায় বলেছেন, অষ্টাদশ অধ্যায়ে আমরা গিয়ে শুনব, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি প্রতিটি জীবের হৃদয়ে রয়েছি। তো সেই গোবিন্দ, তাই বলছেন সব কিছু তদ বৃদ্ধি তুমি জেনে রাখো।
ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাত। অষ্টাবিংশতি শ্লোক। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্ত্যং পরমেশ্বর বিনাশাৎ সুবিনাশন্ত্যং জপস্যতি সপস্যতি। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্ত্যং পরমেশ্বর বিনাশাৎ সুবিনাশন্ত্যং যং পশ্যতি সপশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি হচ্ছেন যথার্থ দর্শন করেন। ভগবান এখানে বলছেন প্রকৃতপক্ষে এই দেহের মূল বস্তু হচ্ছে আত্মা এবং পরমাত্মা। এটা তো দ্বিতীয় অধ্যায়ে বস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এই দেহটা, এই দেহটার কোনো অস্তিত্বই নেই। এই দেহটার ভিতরে আত্মা আছে বলে দেহ জাগ্রত, দেহ কৌমার যৌবন জরা ধীরে ধীরে শরীরের বৃদ্ধি হয়। কিন্তু আত্মা পরমাত্মা চলে গেলে এই দেহ সম্পূর্ণরূপে অকেজ, এবং এই দেহকে এক জ্বালানো, নাহলে মাটির নিচে সমাধি, অথবা ভেলা করে জলে ভাসিয়ে দেওয়া। এই দেহতে আর কোনো কাজ নেই। তাই ভগবান বলছেন সেই আসল বস্তুকে দেখাটাই হচ্ছে যথার্থ দর্শন। প্রত্যেক বস্তুর ভিতরে ভগবান বলছেন আমি রয়েছি। আমরা পঞ্চম অধ্যায়ে 18 নম্বর শ্লোকেও পড়ে এসেছি। ভগবান নিজে বলেছেন যিনি যথার্থ পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি কিভাবে দর্শন করবেন জগতে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনে শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যারা পণ্ডিত ব্যক্তি এই বিভিন্ন প্রকার দেহ দেখেন না, যে মানুষ, এই ব্রাহ্মণ, এ চণ্ডাল, এ কুকুর, এ হাতি, এটা তো বাহ্যিক দর্শন। দর্শনের ভেদ আছে, দর্শনের ভেদ আছে, চিন্তার ভেদ আছে। সবাই সমানভাবে জগতে দর্শন করেন না। ভগবানও যখন জগতে অবতীর্ণ হয়েছিলেন, ভগবানকে এক একজন এক এক রূপে দর্শন করেছেন। ভগবান যখন প্রবেশ করলেন সেই কংসের মল্ল ক্রীড়াস্থলে, বিভিন্ন লোক বিভিন্নভাবে দর্শন করেছে। মল্ল নাম অসি, খুব সুন্দর শ্লোক। ভগবান যখন প্রবেশ করে, যারা মল্ল যোদ্ধা তারা দেখছেন সাক্ষাৎ যম আমাদের সামনে এসে গেছেন। এবং যদুকুলে যারা বয়স্ক ছিলেন তারা ভগবানকে দর্শন করছেন, আমাদের সুন্দর আত্মীয়। তো বিভিন্নভাবে দর্শন করছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। এই জগতে আমরাও যে দর্শন করি একই ব্যক্তিকে। আমি ধরুন বাড়িতে, আমাকে কেউ বাবা বলে দর্শন করে, কেউ তার ভাই বলে দর্শন করে, কেউ আমাকে ছেলে রূপে দর্শন করে, কেউ আমাকে নাতি রূপে দর্শন করে, কেউ আমাকে দাদু রূপে দর্শন করে। দর্শন এক নয় তো, একই ব্যক্তিতে বিভিন্ন দর্শন। ব্যক্তি একই, কেউ বলছে আমার বাবা, কেউ বলছে আমার দাদু, কেউ বলছে আমার ছেলে, কেউ বলছে আমার নাতি, কেউ বলছে আমার আত্মীয়, কেউ বন্ধু, মামা। কত একই ব্যক্তি, একই দর্শন তো না।
কোনো দর্শনই ঠিক না। কেবল আমরা শরীর দর্শন করেছি, আর শরীরটা যখন নষ্ট হয় তখন আমরা বলি আমার বাবা চলে গেছেন, আমাদের ছেলে। যথার্থ দর্শন আজকে আলোচনা করছেন ভগবান। য পশ্যতি সপশ্যতি, কীরকম? সমম ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বর। সমস্ত জীবের ভিতরে সাক্ষাৎ পরমেশ্বর রূপে দর্শন করতে হবে। এই শরীর হচ্ছে ভগবানের মন্দির, তাই অবশ্যই আমরা এই শরীরটাকে সম্মান করব, শরীরটাকে রক্ষণাবেক্ষণ করব, কিন্তু সেই সঙ্গে শরীরের যে মূল ঈশ্বর এবং আত্মা, সেটাকে অনুভব করা, ভগবান বলছেন সেটাই হচ্ছে যথার্থ দর্শন। আর অর্জুন প্রশ্ন করেছিলেন 10ম অধ্যায়ে যে আমি জগতে কিভাবে দর্শন করব, দর্শন করতে করতে তোমাকে কিভাবে চিন্তা করব। মনে পড়ে কিনা দেখেন 10ম অধ্যায় 17 নম্বর শ্লোক, কথং বিদ্যা অহম যোগী তাং তথা পরিচিন্তয়ম তাং তথা সদা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবত ময়া। আমি কিভাবে তোমাকে আমি সবসময় চিন্তা করতে পারবো? তখন ভগবান বললেন সমস্ত বস্তুর ভিতরে আমি রয়েছি। সমস্ত, প্রথমে তো মুখ খুলেই ভগবান বলছেন অহম আত্মা গুড়াকেশ, আমি হচ্ছে সমস্ত জীবের আত্মা। অহম আত্মা গুড়াকেশ সর্বভূত সয়াস্থিত। সমস্ত জীবের অন্তরে আমি শয়ন করে আছি। আমাদের আচার্য বলছেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছেন বৈষ্ণব আমার অত্যন্ত পরাণ। কেন? আমি বৈষ্ণবের হৃদয়ে শুধু বিশ্রাম নিই। অন্যের হৃদয়ে থাকলে তো আমাকে কাটতে হয়। কেন? আমার কাজ কি? এই আগের শ্লোকে আমরা পড়েছি, 23 নম্বর শ্লোকে, 24 নম্বর শ্লোকে পড়েছি, অনুমন্তা উপদ্রষ্টা, ভগবানকে সাক্ষী রাখতে হচ্ছে, ভগবানকে খাটতে হচ্ছে। কিন্তু গোবিন্দ বিশ্রাম বৈষ্ণবের হৃদয়ে। তাই সমস্ত জীবের হৃদয়ে ভগবান শয়ন করে আছে। তো কোন জীবকে আপনি হত্যা করবেন কি করে? ভগবান এখানে এই কথাই বলছেন। যথার্থ দর্শন হচ্ছে সম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্ত পরম। প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান রয়েছে, প্রত্যেক জীবের হৃদয়ে। এর কয়েকদিন আগে আপনাদের কাহিনী বলেছিলাম, মনে আছে কিনা, যে একটা শিশু, তার প্রচুর মানে ছোট থেকেই একটা বাচ্চা মেয়ে ছোট থেকে রোগ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করেছে। তাকে অনেক চিকিৎসা করানো, তার বয়স যখন 5 বছর হয়, বেশ কিছু হাড় তার ব্লকেজ হয়ে যায়, ব্লকেজ। তখন অনেক চিকিৎসা করেছেন বাবা, সাধ্যমতো যেখানে যেখানে যত ভালো চিকিৎসা আছে চিকিৎসা করেছে। শেষমেশ এক ডাক্তারবাবু তাকে পরামর্শ দিয়েছেন আপনি একে অপারেশন করতে পারেন, কিন্তু গ্যারেন্টি নেই। অপারেশন করুন, 60% আশা আছে। বাবা বললেন তাই করুন, আমি আমার প্রাণ দিয়ে আমার সন্তানের জন্য আমি চেষ্টা করে যাব। তো শিশুকে ওটিতে ঢুকানো হয়েছে, ওটিতে শোয়ানো হয়েছে। এবারে তাকে ওটিতে রেডি করা আছে, তাকে বিভিন্ন জায়গা থেকে, ওটিতে যারা গেছেন জানেন, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি লাগানো হচ্ছে, নাকে
অক্সিজেনের মাস্ক পরানো হয়েছে, সেখানে তাকে দেওয়া হবে তাকে সেন্সলেস করার জন্য মেডিসিন। তো তাকে মাস্ক পরাতে যাচ্ছে, তখন রোগীটা বলছে, তোমরা আমাকে অপারেশন করবে তাই না? বলছে হ্যাঁ। তোমরা আমার ছাতিটা কাটবে তাই না? বলছে হ্যাঁ। তোমার কোনো ব্যথা হবে না, তুমি মোটেই ভয় করো না, তুমি একদম চিন্তা করো না, তোমার একটুও কষ্ট হবে না, তুমি একদম ব্যথা পাবে না। বলছে না না, আমি তা বলছি না। তাহলে না, আমার মা বলতো ঠাকুর ভগবান সবার হৃদয়ে বাস করে, তো তোমরা যখন আমার হৃদয়টা কাটবে, দেখবে তো ঠাকুরকে দেখা যায় কিনা, তিনি কী রূপে আছেন, তাকে দেখতে কেমন, তারপরে আমাকে বলো। বাচ্চা ছেলে কি আবলতা বলছে, কে এত মনে রাখে। অপারেশন চালু। বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর সেন্সলেস করে অপারেশন চালু। এদিকে বাবা ওটির বাইরে অপেক্ষা করছেন, ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার একটাই সন্তান, আমার সামনে সে এই জগৎ থেকে চলে যাবে, হে ভগবান, আমি এত বড় অধম, অত বড় পাপী, এত নিকৃষ্ট, এই জীবন নিয়ে আমাকে বাঁচতে হবে, আপনি কৃপা করে কিছু করুন, আপনি একমাত্র আমার ভরসা জীবনের, পারলে এই শিশুটিকে আপনি এই জগতে বাঁচিয়ে রাখতে পারেন, পরন্তু আমার প্রাণ নিতে পারেন, ওর জীবনটা বাঁচিয়ে দিন। অপারেশন চালু, কাটাকাটি হয়ে গেছে, কিন্তু ডাক্তার হোপলেস, কোনো প্রকারে তার কোনো স্পন্দন পাওয়া যাচ্ছে না, খুব মাথায় হাত ডাক্তারদের, খুব চিন্তিত, সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। এদিকে ডাক্তার এসে ওটির বাইরে ঘরে বাবা অপেক্ষা করছিলেন, বাবাকে এসে নিরাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন, আমরা দুঃখিত, আমরা কিছু করতে পারলাম না, আমরা কিচ্ছুই করতে পারলাম। আর এদিকে দুজন বাবা এবং ডাক্তার মাথায় হাত দিয়ে বসে আছে। দেখুন ভগবানের আশীর্বাদ। যখন কেউ আকুল ভরে ভগবানকে ডাকেন, আমরা এমনি ভগবানকে ডাকি, কিন্তু বিপদের সময় ডাকটা একটু অন্যরকম হয়। তো ভগবান তার ডাক শুনেছেন। হঠাৎ একজন ওটি থেকে নার্স বেরিয়ে এসে খুব তাড়াহুড়া করছে, ডাক্তার স্যার স্যার স্যার, ডাক্তারকে বলছে স্যার স্যার স্যার, একটু স্পন্দন পাওয়া গেছে, আসুন স্যার। ডাক্তার ছুটে এসছেন, ছুটে এসে দেখে সব কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে অপারেশনের বাকি কাজগুলো করতে শুরু করেছেন। অপারেশন সম্পূর্ণরূপে সাকসেস, সম্পূর্ণরূপে সাকসেস। এবারে রোগী বিশ্রামে আছে, ডাক্তার এসে বাবাকে খবর দিলেন যে অপারেশন সম্পূর্ণরূপে সাকসেস, কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে ওর জ্ঞান ফিরে আসা পর্যন্ত, আর জ্ঞান ফিরে এলে ও খুব যন্ত্রণা বোধ করবে, একটু থাকতে হবে কাছে। ধীরে 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 বাচ্চা শান্ত হয়ে গেল, জ্ঞান ফিরে আসার পরে প্রচুর যন্ত্রণা ধীরে ধীরে কমলো। তখন জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে আমার বুকটা চিরেছিলে, ভগবানকে দেখতে পেয়েছ? আমার মা বলতো ভগবান হৃদয়ে থাকে। সে ভগবান কেমন গো? আমি নাকি শুনেছি কৃষ্ণ ঠাকুর ভিতরে থাকে। তো এইটুকু জায়গার ভিতরে কৃষ্ণ ঠাকুর থাকে কি করে বলো না, তোমরা কি দেখেছ? ডাক্তাররা তো হাঁ করে তাকিয়েছে, কি বলে শিশু, এর আগে তো এতটা ধ্যান দেয়নি। সাধারণ লোক সবাই জানে, লোকে বলে ভগবান কোথায় থাকেন? হৃদয়ে থাকেন। আর বাচ্চা শিশুটার এতটাই বিশ্বাস যে ভগবান হৃদয়ে।
ডাক্তাররা বলছেন, তার কাছে মাথা নত করে বলছে, না তো আমরা তো সেই ভগবানকে দেখতে পাইনি। তার মানে কি ভগবান নেই? বলছে না, ভগবান আছেন, কিন্তু সাধারণ লোক তাকে দেখতে পায় না। তাকে দর্শন করতে গেলে অনেক যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হয়। বলছে তাই, ঠিক আছে। বাচ্চার বিশ্বাস, সেইখান থেকে বাচ্চার বিশ্বাস দেখে ডাক্তার চেঞ্জ হয়ে গেল। ধীরে ধীরে ডাক্তারও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্ত হয়ে গেছে। এটা প্রভাবিত। ভগবান য পশ্যতি স পশ্যতি।